হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের ছবির রং গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 43। তোমাদের প্রতিটি বিষয়ের সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন আকারে করে দেওয়া আছে। তোমরা ওখান থেকে ক্লিক করেই প্রতিটি সাবজেক্টে সৃজনশীলগুলো দেখে নিতে পারবে। সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর, এটা হচ্ছে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠা আছে, তোমরা একটু দেখে নিবা। তো আমি উদ্দীপকটা প্রথমে পড়ে নিই। গত ডিসেম্বরে রিঙ্কু তার মামার বাড়ি আলোক দিয়ে বেড়াতে যায়। তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয়ের প্রাঙ্গণে নানা রঙের অনেক ফুল আর প্রজাতি থেকে সে মুগ্ধ হয়। সেখানে সে শিক্ষার্থীদের তৈরি উজ্জ্বল রঙের নানা ধরনের পুতুল, বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে। তো এই উদ্দীপকটা তো দিল। তোমাদের ক নম্বর এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এগুলো তোমরা প্যাসেজ পড়ে বা বইয়ে যে গল্পটা আছে গল্পটা পড়ে লিখতে হবে। এবং গ আর ঘ বই উদ্দীপক এবং গল্প দুইটা মিশ্রণে লিখতে হবে, ঠিক আছে? উত্তরটা দেখে ডিরেক্ট। ক নম্বর প্রশ্ন বলছে চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে? ক নম্বর উত্তর হচ্ছে চাষিরা অগ্রহায়ণ মাসে দল বেঁধে ফসল কাটে। খ নম্বর বলছে এই তিনটি রং মিশিয়ে অনেক রং পাওয়া যায়, ব্যাখ্যা করো। কোন তিনটি রঙের কথা বলতেছে এখানে? আলোচ্য উক্তিটিতে মৌলিক রঙের কথা বলা হয়েছে। মৌলিক রং মানে কি? লাল, নীল, হলুদ, ঠিক আছে? এবং এই লাল, নীল, হলুদ এই তিনটি রং মিশে কিন্তু অনেকগুলো কালার পাওয়া যায়। দেখো এখানে উত্তরটা দিয়েছে, আমি আর পড়তেছি না, ঠিক আছে? লাল রং মানে নীল মিশিয়ে কি কি ধরনের রং পাওয়া যায় সে সম্পর্কে বলছে। গ নম্বর প্রশ্নে বলছে বিদ্যালয়ের দৃশ্যে ছবির রং প্রবন্ধের কোন ঋতু পরিচয় পাওয়া যায়? মানে বিদ্যালয়ে গিয়ে যে তো আর রিঙ্কু দেখলো, যেগুলো যেগুলো দেখছে সেগুলো তোমার গল্পের সাথে, এই যে পাঠ্য বই যে গল্পটা দেওয়া হয়েছে ওইটার সাথে কোন ঋতুর মিল পাওয়া যায়, ঠিক আছে? উদ্দীপকের বিদ্যালয়ের দৃশ্যে যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে বসন্ত ঋতুর পরিচয় পাওয়া যায়। তো এখানে বসন্ত ঋতু সম্পর্কে লিখবে। আমি আগের ভিডিওতে বলছি সৃজনশীল লেখার নিয়ম কেমন। তুমি প্রথমে এক লাইনে মেন পয়েন্টটা তুলে দেবা। মেন পয়েন্ট কি? বসন্ত। তোমরা যদি এখানে লিখো যে উদ্দীপকের বিদ্যালয়ের দৃশ্যের যে বর্ণনা রয়েছে তাতে কোন ঋতুর পরিচয় পাওয়া যায় তার নিচে লেখা হলো। তো এখানে যদি কোন লিখে দাও, ক মধ্যন কোন, তাহলে 1 নম্বর পাবা না। কারণ এটা এই বেশিরভাগ ফাঁকিবাজি স্টুডেন্টরা করে এটা, মানে না মানে এটা মেন পয়েন্ট এরা জানা না, যার কারণে কি লিখবে বুঝতে পারে না, কোন লিখে দেয় এখানে, ঠিক আছে? এটা না লিখে মেন পয়েন্টটা লিখবা, এটার জন্য 1 মার্ক দিবে। দেন তুমি তোমার পাঠ্য বইয়ে যে প্রবন্ধটা দেওয়া আছে ওইটা থেকে 3 লাইন বা 4 লাইন বা 5 লাইন যেভাবে পারো সুন্দরভাবে তুলে ধরবা তোমাদের নিজের ভাষা, যেমন এখানে তুলে ধরছে। হ্যাঁ, আমি আর পড়তেছি না। এবং উপরে বাকি অর্ধেক দেওয়া আছে, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। উপরে এই দেখো, এই যে বাকি অর্ধেক এখানে, যে বাকি অর্ধেক হচ্ছে এখানে, মানে গ নম্বরে যেমন ধর উদ্দীপকের রিঙ্কু তার মামার বাড়ি আলোক দিয়ে বেড়াতে গেলে তার মা তাদেরকে সেখানকার এক বিদ্যালয়ে নিয়ে যান। তার মানে হচ্ছে তোমার দ্বিতীয় পয়েন্টে, দ্বিতীয় প্যারাতে তোমাদেরকে এখানে উদ্দীপকের থেকে লেখা হয়েছে। উদ্দীপক থেকে কতটুকু লেখা হয়েছে দেখি আমি। মেতে উঠে বসন্তের এই বনিল কোথায়? এক সময় গাছে সুন্দর না, এই তো এতটুকু পর্যন্ত মনে উদ্দীপক উদ্দীপক লেখা আছে। এই তো এতটুকু হচ্ছে উদ্দীপক লেখা আছে। খেয়াল করো, প্রথম প্যারাতে তোমার তুমি পাঠ্য বই থেকে লিখবা, দ্বিতীয় প্যারাতে তোমার উদ্দীপক লিখছে এতটুকু, এবং লাস্টে আর একটু কি করছে, ছবির রং মানে হচ্ছে প্রবন্ধের সাথে উদ্দীপকের কোন কোন জায়গায় মিল আছে, কি আছে না আছে এগুলো লিখে দিছে। এতটুকু এতটুকু মানে 3টা প্যারা এটা ভাগ করছে। আমি তোমাদেরকে ভাগ করে দিলাম কেন? যেন বুঝতে সুবিধা হয়। এভাবে তোমাদেরকে সৃজনশীল লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতি সৃজনশীলের ক্ষেত্রে। কথা বুঝে আসছে? গ নম্বর বলছে আমাদের উদ্দীপকটি ছবির রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করেছে, বিশ্লেষণ করো। মানে এই উদ্দীপক এটা আমাদের যে ছবির রং যে গল্প রয়েছে উপরে বা প্রবন্ধ রয়েছে, এই প্রবন্ধকে পুরোপুরি, এই প্রবন্ধের মূল ভাবটি পুরোপুরি প্রকাশ করছে না। মানে কি, তোমাদের যে উদ্দীপকের সাথে আমাদের গল্পের পুরোপুরি মিল নেই, কিছুটা মিল রয়েছে। কথা বুঝতে পারছো? এটা লিখতে হবে এখন। এখানে লেখা আছে ছবির রং প্রবন্ধের চিত্রশিল্পের সাথে জড়িত নানা বিষয়ের আলোচনা থাকলেও উদ্দীপকে প্রকাশ পেয়েছে তার খণ্ডিত অংশ। মানে কি, ছবির রং যে প্রবন্ধ রয়েছে সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু উদ্দীপকে এত বিষয় নিয়ে আলোচনা করে নাই। উদ্দীপকে সামান্য একটা বিষয় নিয়ে আলোচনা করছে, এটা বলতে চাচ্ছে। কথা বুঝেছে? তার মানে আলোচ্য রচনায় বিশিষ্ট চিত্রশিল্পী হাসান খান তার ছবি আঁকা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিতে চেয়েছেন। ছবি আঁকার ক্ষেত্রে তিনি নানা রঙের পরিচয়ও তুলে ধরেছেন এখানে। তো ইত্যাদি ইত্যাদি বলে এটা এতটুকু এতটুকু। দেখো খেয়াল করো, প্রথম পেরাতে তোমার 1 2 3 4 লাইন হচ্ছে কি প্রবন্ধ থেকে লিখছে, এবং এখানে 1 2 3 4 5 5 লাইন হচ্ছে তোমার ইয়া থেকে লিখছে, উদ্দীপক লিখতে লিখছে। মানে প্রথম প্যারা হচ্ছে তোমার ইয়া থেকে লিখবা তুমি, প্রবন্ধ থেকে। দ্বিতীয় প্যারা তোমার উদ্দীপক থেকে লিখবা। উদ্দীপক মানে বলবা আর কি যে আমি প্রবন্ধে এটা দেখতে পাচ্ছি এবং উদ্দীপক এটা দেখতে পাচ্ছি, তুলনা করতেছো আর কি। লাস্টের প্যারাতে কি করবা তুমি? লাস্টের প্যারাতে উদ্দীপক এবং তোমাদের প্যাসেজ এই দুইটার কোথায় কোথায় মিল রয়েছে কোথায় কোথায় অমিল রয়েছে এগুলো লিখে দিবা।
আমি বুঝতে পারছি এটা হচ্ছে প্যাটার্ন। আমি তোমাদেরকে যেগুলো বলছি এগুলো হচ্ছে ধরন, লেখার ধরন, ঠিক আছে? আরগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আমি আশা করবো তোমরা দেখছো এবং তোমরা আমার কথাগুলো বুঝছো। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।